আমার কাজই তো মাছের তেল দিয়ে মাছ ভাজা, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই ভাবো বিদেশ সবার জন্য সুখের না। এখানে 5-6 রকমের সবজি আমি অলরেডি কেটে নিয়েছি, আরো কাটবো। আজকে ঘরের রান্না সেরেছি, সাথে আবার এক্সট্রা পিঠা বানিয়েছি। তুমি হচ্ছে শেষ ভরসা, আমার তরকারি শেষ হয় না তুমি না খাইলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমার ফ্রিজটা একদম খালি হয়ে গেছে। এই যে দেখেন, ফ্রিজের মধ্যে তেমন কিচ্ছু নাই, শুধু কয়েকটা ডালের বড়ি রয়েছে, বেগুন রয়েছে, লেবু আর এই যে মূলা আর আদা রসুন, এছাড়া কিচ্ছু নাই। দেখেন ফ্রিজ থেকে মিষ্টি কুমড়া বের করছি, গাজর, টমেটো, বাঁধাকপি, শসা, ফুলকপি, চালের গুঁড়ি, ধনেপাতা, কাঁচামরিচ, আলু, পেঁয়াজ, এগুলো আমার মেয়ে কাটতেছে। দেখেন অবস্থা, কাটলাম। এখানে 5-6 রকমের সবজি আমি অলরেডি কেটে নিয়েছি, আরো কাটবো, আরো বেশ কিছু সবজি কাটার বাকি রয়েছে। চালের গুঁড়ি নিয়েছি, চালের গুঁড়ির ফ্রাই করবো। আবার ভাইবেন না রুটি বানাবো, যে রুটি দিয়ে মনে হয় খাবে, রুটি না, একটা পিঠা বানাবো। আমার ছেলে বেশ কিছুদিন ধরে বলছে যে মা আমাকে ওই পিঠাটা বানিয়ে দাও। কি খাচ্ছ মা? কি খাচ্ছ মাম্মা? এই সুন্দর দিয়ে কি রান্না করবো? তুমি রান্না করবা? তোমার খিচুড়ির মতো গুলা দিয়ে। এছাড়া দেখেন এদিক দিয়ে যে মুরগির মাংস ভিজিয়ে নিয়েছি, মুরগির বুকের মাংস। কারণ যে খাবারটা রান্না করবো ওই খাবারটা রান্না করতে মাংস লাগে। এই যে মাংস এখন ভিজে না ঠিক মতো। এই মাংস ছোট ছোট টুকরা করে সবজির সাথে মিশিয়ে একটা তরকারি বানাবো, তারপর চালের গুঁড়ির ফ্রাই করব, তারপরে পিঠাটা বানাবো। আপনারা সাথেই থাকুন, পিঠা কিভাবে বানাই, বানানোর পর কেমন হয় অবশ্যই দেখে যাবেন। Therefore, even outside Ramadan, it becomes easy to give up these sinful deeds and bad habits. For this reason, the Prophet Muhammad ﷺ has described the shield for self-protection. Some is decided only to the Almighty Allah. Therefore, its rewards will be given by Allah Himself. In a hadith, তুমি কোন সাবজেক্ট পড়তেছো মিশারি? Islam. ইসলাম শিক্ষা পড়তেছে। কি টপিক? Rules of Sawam. রুলস অফ সাওয়াম। সে ইসলাম শিক্ষার সাওয়াম মানে রোজার নিয়ম কানুন পড়তেছে। এগুলা হচ্ছে তার আজকের পড়া। Some people become আপনাদের মনে আছে বাংলাদেশ থেকে যে আমার ননদ তাদের পুকুরের মাছ পাঠিয়েছে, তাজা মাছ। সেই মাছ আজকে মিশালির আব্বুকে ফ্রাই করে দিব। এই যে দেখেন, আস্ত একটা মাছ নিয়েছি ফ্রাই করার জন্য। যদিও আরো 2 দিন ফ্রাই করে খাইয়েছি, কিন্তু আপনাদের তো দেখাইনি, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চার বাবার জন্য মাছ ফ্রাই করছি, একদম লাল টকটকে করে ভাজি করে দিব, যাতে করে ওনার একদম পছন্দ হয়ে যায়, মন গলে যায়, এবং গলা মনে কি করে আমাকে বেশি বেশি উপহার দেয়। তো এইমাত্র ইকরা আসছে আমাদের রুমে মিশরাতের সাথে আর মিশারির সাথে খেলা করতে। তো সে চায় মিশরাতকে গোসল করাইয়ে দিতে, কিন্তু যখনই আসে মিশরাতের গোসল করা শেষ হয়ে যায়। যেমন কি এই যে দেখুন, আজকেও গোসল করায় রেডি করে রাখছি। তুমি চিপস খাবা? হ্যাঁ, আপুকে চিপস খাইয়ে দাও তো, পারো কি না? এই যে আপুকে খাইয়ে দাও, এটা এখানে এখানে না, ও যে আপু খাইয়ে দাও, চিপস খাইয়ে দাও। আগে সিলিন্ডার খাবে না। মানে মানুষ কত তাড়াতাড়ি বড় হয়ে যায় না, মনে হয় যে ওই দিনের কথা ইকরা মিশরাতকে কোলে নিয়ে বসে রয়েছে। আচ্ছা, তো আমাদের মিশরাত এক জায়গার মধ্যে কখনোই থাকবো না, সে শুধু দৌড়াইবো আর হাঁটবো। এই যে তোমাদের ছবি উঠতেছে, তো ছবি উঠতেছে। তুমি কাউকে কোলে নিতে পারো? নাও দেখি কোলে, নাও দেখি পারো কিনা এখন। তো এই যে মিশারিরা বইমাত্র অফিস থেকে ফিরেছে, আর মিশারির জন্য কি এনেছে আজকে?
ওয়াও দেখেন ডোনাট। খাও 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 তাড়াতাড়ি, লেট করতেছো কেন? খাবার সামনে রেখে দাঁড়ায় থাকতে হয় না, তাড়াতাড়ি খেয়ে নাও। মিশারির তো এখন ভাগিদার আছে, বোন, বোনেরে দিতে হয়, তারপর তার খেতে হয়। আমি একটা টেস্ট করবো নাকি? আমি এটাই খাই। মজা রে বাবা রে, জান ঋতিকা প্লেটের মধ্যে নিয়ে দিয়ে আসো। দাও, ও টান হাতে দেয় না, দিয়ে আসো। তো ফাইনালি মাছ ভাজা কিন্তু একদম শেষ। আর এদিক দিয়ে সবজি কাটাকাটি করে একদম পানিতে ভিজিয়ে রেখেছি। তারপরে মুরগির মাংস কিন্তু ছোট ছোট করে টুকরো করে ফেলেছি। এই পাশ দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা এগুলো কাটা শেষ। এইখানে টমেটোর ভর্তা, বাঁধাকপি ভাজি, তারপরে আরো এক রকম তরকারি আছে, মানে পেস্তার তরকারি, সব রান্না করা শেষ, ভাতও রান্না করা শেষ। এই যে দেখেন আপনার জন্য কি নিয়ে আসছি। আপনার জন্য কই মাছের তেল দিয়া কই মাছ ভাজা নিয়ে আসছি। নিজের জিনিস দিয়ে নিজের বুঝ দাও। তোমার এটা কি কই মাছ? কি বলে গো, তার জিনিস দিয়ে বলে তারে বুঝ দেই। আমার কাজই তো মাছের তেল দিয়া মাছ ভাজা, তাই না? কেমন হয়েছে ভাজা সেটা বলো। আর একটু লাল হয়ে গেল। এত লাল করলে পুড়ে যেত না গো। ঠিক আছে, এইটাই তো। মরিচ দিলে আর একটু লাল হয়ে গেল। মচমচা এবং অনেক মরিচ দিয়েছি, তুমি খাইলে জালে খালি আইবা। তেল আছে যে মচমচা চলে গেছে। না না না, আমি তেল দিছি উপরে যাতে করে মচমচা থাকে। শোনো শোনো শোনো, খাবার সামনে রেখে দেরি করতে হয় না। আমি ভাত বাড়ি তাড়াতাড়ি খেয়ে নেবো। ওকে ওকে, চলেন। ওই পাশ দিয়ে দেখুন মুরগির মাংস সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং সাথে মাংসের সব মশলাও দিয়েছি। এবং মাংস রান্না করার সময় যে গ্রান আসে ঠিক সেম হুবহু ওই একই গ্রান আসছে। আর এই পাশ দিয়ে সবজিও সুন্দর করে কেটে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখন এই কষানো মাংসের মধ্যে কি করব, এই যে এই সবজি সরাসরি দিয়ে দিচ্ছি। এখন মাংস আর সবজি আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। তো এই যে পুরটা বানাচ্ছে, এই পুর শুধুমাত্র যে পুলি পিঠার মধ্যে দিয়ে বানানো যায় তা কিন্তু না, সমোচার মধ্যে সেম একইভাবে দেওয়া যায়, রুটির মধ্যে দিয়েও রুল বানানো যায়, তারপর ভাত দিয়েও খাওয়া যায়। এই সবজিটা যে কোনো আইটেমের সাথেও কিন্তু খুব সুন্দর মানানসই, পরোটা, রুটি, ভাত যা বলেন সব কিছু দিয়ে খাওয়া যাবে। এবং আমার খুবই পছন্দের জিনিস হচ্ছে এই মাংস সবজি। এদিক দিয়ে দেখেন গরম পানি বসিয়ে দিয়েছি। এখন এই ফুটন্ত পানির মধ্যে কি দিয়ে দিব, এই যে দেখুন চালের গুঁড়ি। আমি কিন্তু রুটি বানাতে পারি না, এখন এই যে কাইজে করতেছে এভাবে কিন্তু রুটিও বানায়। কাই কেমন হইব কে জানে, পানি কি বেশি ফুটছে না কম ফুটছে। যাই হোক, আমি আগে কাইটা করি, তারপর আপনাদেরকে দেখাবো। এই পাশ দিয়ে দেখুন বাপ বেটা মাইয়া সবাই মিলা বল খেলতেছে। দেখো ব্যথা পাইও না, আবার আস্তে শট দিও। মিশ্রাতে বলে মারবো, শুনছেন নি? এবার হাতে মারবো। হ্যাঁ, পা দিয়ে লাথি দাও। আবুজান, আজকে কিন্তু তোমার জন্য স্পেশাল একটা খাবার রান্না করছি। ইয়ে, বলতে পারলে পুরস্কার। বলো বলো বলো, কি খাবার রান্না করছি? মাংসের রেসিপি। তো এই যে হৃদয় এখন ঘরে ফিরছে, সারাদিন ডিউটি করছে, এখন গেছে আবার জানি কোথায়, সিপ কাটার। তারা সিপ কাটাচ্ছ? মোবাইল নাম্বারের লাস্টে কত? লাস্টে কত এটা আমিও জানি না। ওর এক বন্ধু বিপদে পড়ছে না হৃদয়? ওইরকমেরই তো লাগতেছে, কারণ পাসপোর্ট তো কোনো কোম্পানি নেয় না, তো ওর কোম্পানি কেন নেয়? মানে হৃদয়ের এক বন্ধু ওর সাথে একই দিনে আইছে বিদেশ, রিয়াদে। তো ওইটার বলে পাসপোর্ট নিয়ে গেছে কোম্পানি। পাসপোর্ট টাসপোর্ট সহ যত কাগজপত্র আছে সব নিয়ে গেছে, মানে ওইটা আটকাইবো আর কি, যাতে অন্য কোম্পানিতে না যাইতে পারে।
এমন কোম্পানি আছে গিয়া দেখো 6 মাস 3 মাস পর্যন্ত বসায় রাখে, কোনো কাজকর্ম দেয় না, খানা দানা দেয় না, আটকায় রাখে। তো ওইরকম ফান্দে মনে ঘুরে গেছে, দালালদের ফান্দে। হ্যাঁ, ওইটা গেলে তো আমি কিছু করার নেই। এইটাই ভাবো, বিদেশ সবার জন্য সুখের না, বুঝছো? নিজের মানুষ থাকলে যে একটা সুখ, এই সুখ অন্য মানুষ জীবনও পায় না। এই যে আমি তুমি তো বিদেশ তো তুমি টেরও হইতেছ না যে বিদেশ কারে কয়, বাইরে বুঝে তার জন্য এই জন্য টের পাইতেছ না। বাইরে যদি না থাকতো তাহলে টের পেতাম। তো মিশারিরা বুঝে আমার জন্য অনেকগুলো আম এনেছে, সেগুলো তো আপনারা দেখেছেন, কিন্তু কাটার আলসেমি আমি আর খাই না। আম কাটতে আমার এত বিরক্ত লাগে, আবার কেটে সামনে দিলে মজা করে খাই। তো মিশারির আব্বু এখন অফিস থেকে এসে কেটে দিল আমার সামনে, আমি খাবো। যদিও এই আমগুলো এত মিষ্টি না, মানে বাংলাদেশের মিষ্টি আমগুলার মতো মিষ্টি না, রূপালি আমের মতো না। এগুলো রূপালি না, কিন্তু অন্য দেশের আম। বিসমিল্লাহ। রূপালি আমের মতো মিষ্টি আম আছে গো। খাও তুমি, আরো খাও। রান্না হয় নাই, রান্না হইব কিভাবে? মেশিন দিয়া দেখো হয়েছে কিনা। শুধু তোমার জন্য এত কষ্ট করতেছি আমি। এই যে নাও লুসনি, তোমার জন্য এত কষ্ট করতেছি বাবা। শোনো, তোমার যেই মাই রুটি বানাইতে পারে না, সেই মাই আজকে পিঠা বানাইতে সাহস করছে। একটু অপেক্ষা করো, ওকে? Your fault, তুমি জানো না কে বানাইছে। তো আমার ছেলে যে দেখা গেল, চলেন দেখি কি দেখলো। গ্রাম তো সুন্দর ওই বেরোইছে, এখন খাইতে জানি কেমন লাগে। এখনো কিন্তু হয় নাই রান্না, আরো শুকাইবো, আরো শুকনা শুকনা করবো, তারপরে আরো একটু মাখা মাখা হবে। তো এগুলো তো জানেনি, 5-6 রকমের সবজি, সাথে হচ্ছে মুরগির মাংস একসাথে দিয়ে পুর বানিয়েছি। আর এইখানে আপনাদেরকে যে বলেছি যে আগে আমি কাইটা করে নেই, কাইটা হচ্ছে এরকম, আপনাদেরকে দেখাই, যে দেখেন কাইটা কিন্তু ভালোই হয়েছে। এখন পিঠা হয় কিনা সেটা আগে দেখি। নরম হয়েছে কাইটা, দেখছেন? নরম, নরম না শক্ত না আর কি, পিঠা বানানোর উপযোগী। তো পুলি পিঠা বানাতে কিন্তু বেলুন ফিরি লাগে। দুঃখের বিষয় হচ্ছে বেলুন পাইছি কিন্তু ফিরি পাই না, মানে সংসার রাইখে গেছি পুরুষ মানুষের হাতে। তো যেটা বলছিলাম, বেলুন পেয়েছি কিন্তু ফিরি পাই না, এজন্য বেলুন ফিরি দিয়ে আজকে পিঠা বানাতে পারছি না। আর আমাদের রুমে কিন্তু সোফা ছিল, বসার সোফা, ওইগুলো মিশাটিরা লোকজন দিয়ে ফেলে দিয়েছে। তো সোফার সাথে অন্য কিছু ফেলে দিয়েছে কিনা জানি না, তো আমি আর খোঁজাখুঁজি করি নাই। এখন আমি হাত দিয়ে বানাবো পুলি পিঠা, হাত দিয়েও কিন্তু বানানো যায়। অল্প অল্প করে গোলা নিয়ে, কেমন জানি হয় আমার ফোলায়, কত আউশ করছে। পুলি পিঠা খাইবো, আমি ময়দা নিয়ে নিই সাথে অল্প করে। সব জিনিসই খাটনি, খাটনি ছাড়া কোনো জিনিসটা ভাত রান্না করতেও কষ্ট লাগে, বুঝছেন? আর এই সবজিটা শুধু শুধু খেতে কিন্তু অনেক মজা, বুঝছেন না? মাংসেরে বলবে দূরে থাক। এগুলা কিন্তু ভাপে দেওয়া হবে না, সরাসরি তেল দিয়ে ভাজা হবে। এবং এগুলো ফ্রিজে সংরক্ষণ করে অল্প অল্প করে ভেজে ভেজে ছেলেকে দিব। তো এই যে বানিয়ে ফেলেছি পুলি পিঠা। এভাবেই প্রতিটা পিঠা বানাবো। তো বানাতে থাকি, অনেকক্ষণ সময় লাগবে, দেখতেই পাচ্ছেন অনেকগুলা গোলা এবং পুরো অনেকগুলা। তো বানানোর পর অবশ্যই দেখে যাবেন কেমন হয়। তো দেখেন, আমার প্রিয়জনের জন্য তার প্রিয় মাছ সুন্দর করে ভেজে দিয়েছি। আর এদিক দিয়ে মেয়ে হা হা হু 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 করতেছে, ও বসবে, চেয়ারে বসবে। আর অনেকে হয়তো বলতে পারেন মাছ কেন একটা ভেজেছি, আর কেউ মাছ ভাজি খায় না, সবাই তরকারি থেকে মাছ খায়, শুধু উনি মাছ ভাজি খায়।
এর জন্য মাছটা ভেজে দিয়েছি। তো মিশরাতের দাদু শুধু ফোন দিয়ে বলে মিশরাতকে কেন ভাত খাওয়াই না, মাংস খাওয়াই না, মাছ খাওয়াই না, খাওয়াই শিখাইতাম। এজন্য যখন মিশারির বাবা খেতে বসে ওনার সাথে সাথে একটু একটু খাওয়াই, মেয়েকে খাওয়াই শিখাইতেছে। এই যে দেখো এদিক দিয়ে টমেটোর ভর্তা, বাঁধাকপি ভাজি আছে, ঠিক আছে। গতকালকে যে গরুর মাংস রান্না করছি মনে নাই? গরুর মাংস গরম করছি, তারপরে ওই যে পেস্তা আলু ইলিশ মাছ দিয়ে রান্না করছি, ওইটাও রয়ে গেছে। সব খেয়ে শেষ করবো আজকে। আমি কি খাদক? তুমি খাদক না থাকো, তুমি হচ্ছে শেষ ভরসা। আমার তরকারি শেষ হয় না তুমি না খাইলে। মাছ ভাজিটা কেমন হয়েছে? মেয়ের মজা হয়েছে, মেয়ে খাইতেছে। তোমার মেয়ের কাছে মজা লাগতেছে? আমার কাছে না হইলে চলবে। তো অনেক কষ্ট, যে কোনো রান্না করাই কিন্তু কষ্ট। আজকে ঘরের রান্না সেরেছি, সাথে আবার এক্সট্রা পিঠা বানিয়েছি। অনেক পরিশ্রম হয়েছে, তারপরও পরিশ্রম সার্থক। কারণ সন্তানের পছন্দের জিনিস বানিয়ে দিতে পারলে, সন্তানের আবদার রাখতে পারলে এমনিতেও কিন্তু অনেক ভালো লাগে এবং সব কষ্ট দূর হয়ে যায়। যাই হোক, এগুলো এখন ভাজবো, তারপর ছেলেকে খাওয়াবো। তো এদিক দিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে বানানো পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। ভাজতে কিন্তু সময় লাগবে, যেহেতু চালের গুঁড়ি দিয়ে বানানো পিঠা। ময়দা দিয়ে বানালে খুব একটা হয়তো বা সময় লাগতো না। লাল করে ভাজবো, মানে ফুল পিঠা বানানোর পরে যেভাবে ভাজে না ওইভাবে ভাজবো, তাহলে মসমস করবে। তো এই যে এদিক দিয়ে দেখুন একদম লাল করে মসমসা করে পুলি পিঠাগুলো ভেজে নিয়েছি। এগুলো কিন্তু নারকেল পুলি না, এগুলো হচ্ছে মাংস আর সবজি পুলি। তো এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন ভেজে ফেলেছি 6টা পুলি পিঠা। এখন ছেলে খাবে, ছেলে খাওয়ার পরে গিয়ে আমরা খাবো। দেখি ছেলে কতটুকু খেতে পারে। বিষয়টি তাড়াতাড়ি এসো। বাবা দেখো তোমার মা কত কষ্ট করে তোমার জন্য পিঠা বানায় একদম সামনে দিছে তোমার। তুমি খাও তাড়াতাড়ি, খেয়ে মার আত্মাটা ঠান্ডা করো। আরেকজন বলতেছে আল্লাহ, সেও খাবে। আম্মা জান, এই পিঠা যদি তুমি খাইতে পারো তোমাকে 1 কোটি টাকা পুরস্কার দেয়া হবে। তো মিশরা তো পিঠা খাওয়ার জন্য এক্সাইটেড। আম্মা জান, তুমি যদি এই পিঠা খাইতে পারো তোমাকে 1 কোটি টাকা পুরস্কার দেয়া হবে। যেই শক্ত, যার বড় বড় দাঁত আছে সেও এগুলা কামড়ায় খাইতে পারবো না। মসমসা বুঝে ফেলে দিতেছে। বাবা কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। খাও, তোমার জন্যই বানানো হয়েছে। কেউ খাইয়া সুখী, কেউ দেখে সুখী না। এই যে আরেকজন সুখী মানুষ ঘুরতে আছে আর দেখতেছে।